ট্রেনে যে খাবার যে পরিমাণ দেয় তার থেকে দাম অনেক বেশি। টাকা, মোবাইল এগুলো হর হামেশাই হচ্ছে। রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি আন্তনগর ট্রেন এটি। খাবারের কোচে দেখা যায় নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশ। মেনুতে অনেকগুলো খাবারের নাম লেখা থাকলেও দেওয়া হচ্ছে শুধু তেলে ভাজা রুটি, যা স্যান্ডউইচ বলে বিক্রি করা হচ্ছে অতিরিক্ত দামে। চিকেন ফ্রাই এটা না? খাবারের মান নিয়ে অসন্তুষ্ট যাত্রীরা বলছেন বেশিরভাগ সময়ই ট্রেন থেকে নেমে বাইরের দোকান থেকে খাবার খেতে বাধ্য হন তারা। খিদা লাগে খেয়েছে, এখন স্বাস্থ্যকর কিনা। ট্রেনে যে খাবার যে পরিমাণ দেয় তার থেকে দাম অনেক বেশি এবং হচ্ছে খাবারের যে মান সেটা অনেক নিম্নমানের। এদিকে ট্রেনের ভেতরে হকারদের দৌরাত্মে অতিষ্ঠ যাত্রীরা। এর মধ্যে আবার চুরি, ছিনতাই কিংবা পকেটমার যেন নিত্যদিনের ঘটনা। আছে শিডিউল বিপর্যয়ের ভোগান্তিও। অনেক সময় আমরা সিট পাই না, কিন্তু হকারদের ঠেলে আমরা দাঁড়িয়ে যে একটু যাতায়াত করবো সেটাও পারি না। ব্যাগ কেটে টাকা, মোবাইল এগুলো হর হামেশাই হচ্ছে। ট্রেনের কাঠামোতেও রয়েছে বড় দুর্বলতা। কোথাও নরবরে জানালা, কোথাও লক্কর ঝক্কর সিট, আবার কোথাও ভয়াবহ নোংরা টয়লেট। মেরামতের অভাবে রেললাইন মারাত্মক ঝুঁকিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। একটা ট্রেনেই দেখা যাচ্ছে স্প্রিং ভেঙে গেছে, ওভাবে আছে ঢাক চলতেছে। পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পর পশ্চিমাঞ্চলের রেলপথে দেখা দিয়েছিল নতুন সম্ভাবনা, কিন্তু বছরের পর বছর ধরে চলে আসা দায়িত্বহীনতা, দুর্নীতি আর নানা অব্যবস্থাপনায় সেই সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে আসছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যা দৃশ্যমান থাকলেও সমাধান কবে, সেই প্রশ্নের সদুত্তর নেই কারো কাছেই। যাত্রী সেবার মান উন্নয়ন, ট্রেনের ভিতরে ক্যাটারিং খাবারের মান উন্নয়ন, এছাড়া রেল লাইন সংক্রান্ত যে অভিযোগগুলো, এগুলো আমাদের এগুলা সমাধানের চলমান একটা প্রক্রিয়া আমাদের আছে। বাংলাদেশ রেলওয়ের তথ্য মতে বর্তমানে রাজশাহী থেকে বিভিন্ন রুটে 40টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী।